ব্লগটা ছিল দুদিন আগের ব্লগ, এডিটিংয়ের অভাবে ব্লগটা আপলোড করতেই পারিনি। আমি মৌসুমি তোমাদের কাছে এসে গেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। যদি ব্লগগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, তাহলে নতুন ব্লগগুলো তোমরা দেখতে পাবে। আজ সারাদিনে অনেক কাজ আছে, কারণ যে আমি 10 দিনের জন্য ছুটি নিয়েছিলাম কাজের থেকে, সেই 10 দিনের আজকে লাস্ট দিন। পরের দিনে আমার ডিউটি জয়েন করার দিন আছে, তো সেই জন্য আজকে অনেকগুলো কাজ আছে, গুছিয়ে রাখতে হবে সব কিছু। তো ডিউটি শুরু হয়ে গেলে সেইগুলো আর হয় না, সেই জন্য সকাল সকাল আগে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আজ হয়েছে সুজির উপমা। ব্রেকফাস্টটা করার পর আমি বিছানা চাদরটা আগে চেঞ্জ করে নিলাম, কারণ এরপর ডিউটি শুরু হয়ে গেলে তখন একটু মুশকিল হয়ে যায়। বেডশিট প্রায় 4-5 দিন অন্তর অন্তর চেঞ্জ করে দিই, কারণ ঘরে বাচ্চা আছে তো নোংরাও করে ফেলে, আর তার মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও ভালো, তাই না? তো চেঞ্জ হয়ে গেছে। চলো আজকে লাঞ্চের মেনু দেখাই। পাতলা ঝোল, চিকেনের লাল ঝোল একদম ঝাল ঝাল। আর পুকুরটা আমি আলাদাভাবে প্রেশার কুকারে করে নিয়েছি, কারণ ওটা ঝাল ছাড়া, ও ঝাল একদমই খেতে পারে না, সেই জন্য ওটা আলাদাভাবেই করা হয়। আর অনেক দিন ধরে ঘরের মধ্যে দুটো সেন্টেড ক্যান্ডেল ছিল, ঘরের মধ্যে ছিল না, সোমেন অফিস থেকে গিফট পেয়েছি। বলে ঘরে বাচ্চা থাকলে বেশি সেন্ট ইউজ করতে না, বা সেন্টেড কোনো ফ্লেভার ইউজ করতে না, কিন্তু এইটা একদম লাইট সেন্ট দেওয়া আছে, সেই জন্য আমি জ্বালালাম। আমার না ঘরে একটু হালকা স্মেল দেওয়া কোনো কিছু ইউজ করতে খুব ভালো লাগে, যেমন হালকা কর্পূরের গন্ধ যেটা থাকে সেটাও আমি মাঝে মাঝে জ্বালাই, আমার ভীষণ ভালো লাগে। আর এই যে এই সেন্টেডগুলো হালকা থাকে, সেই জন্য খুব একটা উগ্র গন্ধ খুব একটা ভালো লাগে না ঘরের মধ্যে। আর এই যে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সাজানোর পর দেখো এখানে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো জানিও। ক্যান্ডেলের ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা দেখছো, এটা আমরা ভাইজাকে তুলেছিলাম। ভাইজাকে বোরা কেভ, ওই গুহার মধ্যে গিয়ে এই ফটোটা তোলা হয়েছিল, আমার ভীষণ ফেভারিট ফটো। দেখো আমার পুত্র হচ্ছে স্নান টান করে রেডি হয়ে লাঞ্চের জন্য বসে আছে, কখন মামা আমাকে খাবার দেবে। তো চলো এবার ওর খাবারটা রেডি করে নিয়ে আসি। তো চলো দেখতে থাকো। বাবু চিকেন টিকেন হলে আবার খুব ভালোবাসে, তাই জন্য আরেকটু সুন্দর করে সাজিয়ে দিলে না ও ভীষণ পছন্দ করে। ও বলে না, সব বাচ্চারাই সমান, একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে ওদের খেতে বেশ ভালোও লাগে। যখনই আমি পুকুকে খেতে দিই তখন একটু সুন্দর করে প্লেটটা সাজিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে ও খাবারটা দেখে ওর খাওয়ার এনার্জিটাও বাড়ে। আর এইদিকে খাওয়া দাওয়ার পরে, পুকুকে খাওয়ানোর পরে আমরাও খেয়ে নিয়েছি। খাওয়ার পরে একটা ঘুম দিয়ে নিয়ে তারপর আমার ড্রেসগুলো আয়রন করতে বসেছি, কারণ ডিউটি জয়েন করতে হবে। সব কিছু গুছিয়ে না রাখলে না তখন নিজেকেই বিপদে পড়তে হবে। ড্রেসটা আয়রন করে ব্যাগে ঢুকিয়ে রেখে দেবো, আর যেহেতু পরের দিনই মর্নিং ডিউটি আছে, তো সেই জন্য সকালে অত কিছু করা সম্ভব হয় না, আগেই রেডি করে রেখে দিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।